যে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে শাহাবুদ্দিনের মতো একটা নির্বাচন আমাদের গ্রহণযোগ্য ব্যক্তি এই উপদেষ্টা প্রধান উপদেষ্টা করে যেতে পারেন, তাহলে ইতিহাস স্বর্ণাক্ষরে এদের নাম শাহাবুদ্দিনের মতোই লেখা থাকে। কিন্তু আমরা বুঝতে পারি না আজকে নবীন দল যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন। আজকে 1 বছর কয়েক মাস, আগস্ট সেপ্টেম্বর 2 মাস অতিবাহিত হচ্ছে, দেশে নির্বাচনকে বানচালের একটা প্রক্রিয়ার সাথে জড়িত এবং যারা করাচ্ছেন তারা 2014 বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধাগ্রস্ত করেছে। 2018 সালে একই পদ্ধতিতে এই ব্যক্তিগুলোই আমাদেরকে দিনের ভোট রাতে করে পরাজিত করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশের তারেক রহমানের সংগঠিত দলকে বুকে লালন করে আজ পর্যন্ত পৌঁছেছি, সে ঐক্যকে বিনষ্ট করার একটা ষড়যন্ত্র আবার চলছে। এই ষড়যন্ত্র কারা করছে? এই ষড়যন্ত্র তারাই করছে যারা আওয়ামী লীগের টিকিয়ের জন্য 300 আসনও প্রতিদ্বন্দ্বিতা করে। যদি ডাকসু আর জাকসু নির্বাচন উদাহরণ দেন আমাদেরকে, আমরা কি রাজনৈতিক কর্মী ছিলাম না? আমরাও তো ছাত্র রাজনীতি থেকে রাজনীতি শুরু করে এই পর্যায়ে এনে দিয়েছেন শহীদ জিয়ার আদর্শে, খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের সুসংগঠিত সাংগঠনিক শক্তির কারণে আজকে এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে দুটি কথা বলার সাহস জুগিয়েছে। কি মনে করেন জাকসু আর রাকসু জাতীয় নির্বাচনেও প্রতিফলন ঘটবে? যদি তাই হয়, এসব পদ্ধতির কথা ভুলে গিয়ে আসুন না জনমত যাচাই করি, সেই জনমতের ভিত্তি করে পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা যদি অর্জন করতে পারেন আমরা জিন্দাবাদ দিব। কিন্তু ষড়যন্ত্র করে বিএনপিকে কোন নির্বাচন থেকে পিছপা হওয়ার কোন সময় এখন আমাদের আর নাই। এসব পদ্ধতি নিজেরা ক্ষমতা গিয়ে করেন, আর আমাদেরকেও জনগণ যদি সাড়া দেয় শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের আদর্শে আমরা যে বলিয়ান হয়ে আজকে 16 বছর সকল অত্যাচার অবিচার সহ্য করে গণতন্ত্রের লড়াইয়ে অবতীর্ণ হয়েছি, আমার ভোট আমি দিব, সেই ভোটের অধিকারের জন্য লড়াই করছি। সেই লড়াইতে আপনারা যদি বাধাগ্রস্ত হন তাহলে বিচার জনগণের করবে। সে ঐক্য নষ্টের জন্য আজকে যদি আবারও এই ইউনূস সাহেবের আমলে এই নির্বাচনের সময় ঐক্য বিনষ্ট করে ফ্যাসিবাদকে আনার আবার একটি ষড়যন্ত্র করেন, দোষারোপ আপনাদের ঘাড়ে যাবে।